ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, পৃথিবীতে বৃষ্টি হলে কতটুকু পানি পড়ে তা আমি গুনতে পারি, কিন্তু যৌবনকালের ইবাদতের নেকি কতটুকু তা আমি গুনে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদতের নেকি কত যে অপরিসীম সেটা আসলে আমরা চিন্তাও করতে পারি না। আমরা তো আসলে আমাদের যৌবনকালটা হেলায় ফেলায় বিভিন্ন ধরনের মানে অনেক ধরনের আর কি, যে এগুলো করা উচিত না এই ধরনের কাজ করে আর কি আমরা হেলায় ফেলায় কাটিয়ে দিই। কিন্তু আসলে যৌবনকালে যদি আমরা অন্তত 5 ওয়াক্ত নামাজটাও যদি আমরা পড়তে পারি, তাহলে আসলে সেটার নেকি কিন্তু অপরিসীম আমাদের জন্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। আর আপনাদের রমজানের রোজাগুলো ভালো কাটছে, আর আমাদেরও রমজানের রোজাগুলো আলহামদুলিল্লাহ ভালো কাটছে। তো এখানে যে আমি কিছু সবজি ফ্রোজেন করে নিচ্ছি, কারণ আমাদের সবজি বাগান থেকে তো অনেক সবজি এনেছিলেন আমার হাজব্যান্ড। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো এখানে যে বাঁধাকপিগুলো আমি কাটিয়ে নিয়েছি আর টমেটো কাটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখানে যে আমি পলিব্যাগের মধ্যে করেই আমি এভাবে করে ফ্রোজেন করছি, কারণ বক্স শেষ হয়ে গেছে। আর যেহেতু মাছ মাংস অনেক কিছুই আর কি ফ্রিজে রাখা হয়েছে, তো আরও সবজিও আগেও কিছু রেখেছি, তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আমার বক্স আর নেই। তো আর বক্সে করে রাখলে জায়গাও অনেক বেশি লাগবে, তো এই কারণে আমি এভাবে রেখেছি। আর আজকের ইফতারিতে আমি যা যা তৈরি করব, তো আজকের ইফতারিতে আমি ছোলা ভুনা করব, আর সেই সাথে আলুর চপ বানাবো, আর চিকেন শাসলিক তৈরি করব, তো আর হচ্ছে পেঁয়াজও বানাবো, এগুলোই। তো আলুর চপটা আমি এই যে সব কিছু রেডি করে দিয়েছি আমার বাচ্চাদেরকে। তো আমার ছেলে আর কি তৈরি করবে এখন আলুর চপটা। আর এখানে যে আমি ছোলা ভুনাটা করে নিয়েছি। তো আলু চপ ভিতরে যা যা দেওয়া সব কিছু দিয়ে আমি মেখে তারপরে যে কয়টা পিস হবে সেই কয় পিস করে আর কি দিয়েছি। তো আমার ছেলে এখন আর ডিমটাও সিদ্ধ করে আমি সাইজ মতো আর কি কেটে দিয়েছি। তো আমার ছেলে আর কি আলু চপের মধ্যে ডিম দিয়ে তারপরে মানে ডিমের মধ্যে চুবিয়ে এরপর বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে দিবে। তো এভাবে রেডি করে দিলে আমার জন্য অনেক সুবিধা হবে। আর এখন এই যে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে আমি চিকেন শাসলিক তৈরি করব। তো তার জন্য আমি এখন এই যে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো মাংসের মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে লবণ, মরিচের গুঁড়া, তারপর সয়া সস, টমেটো সস আর গোলমরিচের গুঁড়া, তো এগুলোই দিয়েছি। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য আর কি রেখে দিয়েছি। আর এখানে যে আমার ছেলে এই আলু চপগুলোকে রেডি করে দিয়েছে, তো আমি এখন এই যে আলু চপগুলো ভেজে নিব। তো এখন আসলে সময় 4:30টার মতো বাজে, তো এখনই আসলে এগুলো ভেজে ফেলতেছি, কারণ না হলে দেখা যাবে যে ইফতার রাখতে অনেক বেশি ঝামেলা লেগে যাবে, আর এগুলো আসলে ভাজতেও সময় লাগে। তো এই তো আমি এখন এই যে আলু চপগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে আমি পেঁয়াজটাও তৈরি করব। তো আমাদের তো আসলে ভাজা পোড়ার আইটেম কমই করা হয়, তো মাঝে মাঝে আর কি করি। তো যা যা ইফতার তৈরি করি, যা যা করি সব কিছুটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের রমজানের রোজা কেমন যাচ্ছে আপনারা তো সবই দেখছেন। আর জানি না আল্লাহ তাআলা কার রোজা কবুল করবেন, কি করবেন, সব কিছু তো মালিক আল্লাহ তাআলা। তো সবসময় তো দোয়া করি আমাদের সবার রোজা যেন কবুল হয়, আর এই রমজানের ওসিলায় যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগাথা মাফ হয়ে যায়, আমিন। আর এখানে যে আমি পেঁয়াজু তৈরি করে নিব, তো পেঁয়াজুটাও আমি মেখে নিলাম, যা যা দেওয়া সব কিছু দিয়েছি। তারপরে আমি পেঁয়াজুর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তারপর ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপরে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়েছি আর লবণ। তো এইগুলো দিয়ে আমি পেঁয়াজুর ডালটাকে মেখে নিয়েছি। আর ডালের ভেতরে আমি মসুর ডাল আর খেসারির ডাল দিয়েছি। দুইটা ডাল আসলে সম পরিমাণে আর কি মিক্স করে নিয়ে আমি ব্লেন্ডারে করে নিয়েছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। তো এখানে যে আমার আলু চপ আর পেঁয়াজগুলো তৈরি করা হয়ে গেছে, তো আমি টেবিলে নিয়ে এসেছি।
আর এখানে যে আমার ছেলে আর আমার ছোট মেয়ে ওরা দুইজন চিকেন শাসলিকগুলো আর কি তৈরি করে নিচ্ছে, কাঠির মধ্যে গেঁথে নিচ্ছে। তো আসলে আমি ওইদিকে যেহেতু আলুর চপ আর পেঁয়াজও তৈরি করতেছি, তো ফাঁকে ফাঁকে দিয়ে আমি এসে একটু আর কি রেকর্ড করে গেলাম। ওরা দুজন মিলে আর কি করতেছে, তো আমি বললাম যে তোমরা দুজন এগুলো রেডি করে দাও, তাহলে আমি ঝটপট করে আর কি ভেজে ফেলবো, কারণ এগুলো তো আবার ভাজতেও সময় লাগবে, যেহেতু মাংসটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো আমার আবার মিডিয়াম আছে অনেকক্ষণ ঢেকে রাখতে হবে, আর একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। তো এই যে এখন এই যে আমার বাচ্চারা এগুলো রেডি করে দিয়েছে, তো আমি এখন এই যে ভাজতে বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এগুলো আর কি দিয়ে দিলাম। তো একটার মধ্যে তিন পিস দিয়েছি, আর আরেকটার মধ্যে আর কি 2 পিস দিয়েছিলাম, কারণ দেখা যাবে যে একসাথে তাহলে হয়ে যাবে, না হলে আবার পরবর্তীতে বাকি 2 পিস ভাজতে গেলে আরও বেশি সময় লাগবে, যেহেতু সময়ও অনেকটাই কম। তো এখানে এই যে আমার শাসলিকগুলো কিন্তু চুলার উপরে ভাজা হচ্ছে, আর এদিক থেকে আমাদের বাকি ইফতারের আইটেমগুলো রেডি হয়ে গেছে। তো প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি আমি, দিয়ে তারপরে এই যে একটু রেকর্ড করে নিলাম। আর এদিক থেকে এই যে আগে যে 3 পিস দিয়েছিলাম সেই 3 পিস সিদ্ধ হয়ে গেছে, আর মানে ভাজা হয়ে গেছে, আর বাকি এই 2 পিস এখনও হয়নি। তো এই 2 পিস একটু পরেই দিয়েছিলাম। আর এই তো আমাদের ইফতারের আয়োজন। তো আমার হাজব্যান্ড যে মুড়ি মাখানোর জন্য সব কিছু আর কি রেডি করে নিচ্ছেন। তো হয়ে গিয়েছে আমাদের ইফতার, আমরা ইফতার করে নিয়েছি, আর অষ্টম রমজানের ইফতারটা আমরা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো ইফতারের পরে কিছুক্ষণ রেস্ট করার পরে তারপরে আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর এই যে আজকে সাহারির রান্নাবান্না, তো রান্নাবান্না কোনো কিছুই আসলে ভিডিও করিনি, তো রান্না শেষ হওয়ার পরে একটু ভিডিও করেছি। আর আজকেও রাতের বেলায় রান্না করেছি। তো আসলে রাতের বেলা অনেকটাই সময় থাকে, নামাজ আদায় করার পরে তারপরে অনেকক্ষণ রেস্ট করার পরে রান্নাটা আর কি করে ফেলি। তো মানে খুব একটা যে খারাপ লাগে বা কষ্ট হয় সেরকম কিছু না, নিরিবিলি করে ফেলা যায়। তো ওই সময় রান্নাটা করে আমি সব কিছু টেবিলে রেখে এরপরে আমি ঘুমাতে যাই। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, মানে নবম নবম রমজানের আর কি দিনের বেলাটা। তো এখানে যে আমি কিছু পুদিনা পাতা এনেছিল, তো সেই পুদিনা পাতাগুলো আমি আর কি এখন বেছে নিব। তো অনেকগুলো পুদিনা পাতা খাওয়া হয়ে গেছে, আর সেগুলো ডালগুলো আমি আলাদা রেখেছি। আর এই পুদিনা পাতাগুলোর পাতা আমি ভালো যে পাতাগুলো আছে সেগুলো আমি ছিঁড়ে নিব। ছিঁড়ে নিয়ে তারপরে আমি এই যে শিকড়গুলো আছে, ডালগুলো আছে, এগুলো আমি ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে গিয়ে আমার টবে যে খালি টব আছে, তো আমি সেখানে লাগিয়ে দিব। তো সবাই পুদিনা পাতা লাগিয়েছে, এভাবে লাগাই। তো আমাদের একটা আন্টি আছেন দোতলা, উনিও লাগিয়েছেন, ওনার পুদিনা পাতা খুবই সুন্দর হয়েছে। আর আমাদের পাশের ফ্ল্যাটের একটা ভাবি লাগিয়েছে, মানে পাশের ফ্ল্যাটের 2 ফ্ল্যাটেরই ভাবিরাও আর কি লাগিয়েছে পুদিনা পাতা। তো সবার পুদিনা পাতা অনেক সুন্দর হয়েছে, তো আমারই আসলে লাগানো হয়নি। তো আমি এখন এই যে আজকে লাগিয়ে দিব। তো দেখা যাক কি হয়। যেহেতু শিকড় আছে, তো শিকড় সহ লাগালে এগুলো আর কি তাজা হয়ে যাবে, আর এই ডালের থেকে পাতা ছাড়বে। তো দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা কি করেন, যদি বাঁচিয়ে দেন তাহলে বাঁচবে। তো এভাবে এই যে পাতাগুলো আমি ছাড়িয়ে তারপরে বক্সে করে রেখে দিব। আর আপনারা দেখতে থাকুন, তারপরে আমি ছাদে চলে যাব এই ডালগুলো নিয়ে। আর আসলে ইফতারের সময় আমার বড় মেয়ে এখন আর কোনো হেল্প করতে পারে না, তার কারণ হলো যে আমার বড় মেয়ের যেহেতু সামনেই এই তো আগামী মাসে আমার 10 তারিখ থেকে আমার বড় মেয়ের এসএসসি পরীক্ষা শুরু হবে। তো ও আসলে পড়াশোনা নিয়ে অনেকটা ব্যস্ত থাকে, আর ইফতারের আগ দিয়ে এদিকে আসেও না, আর আমিও ওকে ডাকিও না। আর আগে কিন্তু আমার মেয়ে অনেক হেল্প করতো, মানে গত বছর রমজানে আর কি। তো ওরা 2 বোন আর আমার ছেলে, মানে আমার 3 ছেলে মেয়ে কিন্তু অনেক হেল্প করেছে। তো এখন আমার ছেলে আর আমার ছোট মেয়ে ওরা 2 ভাই বোনই হেল্প করে, আর আমার বড় মেয়ে হেল্প করতে পারে না। তো যাই হোক, এখন এই যে আমি ছাদে চলে এসেছি। আর এই যে আমি আমার পুদিনা পাতা ডালগুলোকে আমি এই যে খালি টবের মধ্যে লাগিয়ে দিয়েছি, আর কিছুটা চা পাতা আমি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো দেখা যাক গাছগুলো যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ। আর এই যে আমার ফুলের গাছ আছে কয়েকটা, তো সেগুলো। আর এখানে যে আমার একটা করলা গাছে করলা ধরেছে 2টা, তো আমি এখন এগুলো পেড়ে নিব, বড় হয়ে গেছে। তো নিজের গাছের আসলে অল্প একটু কিছু হলেও কিন্তু অনেক ভালো লাগে। আসলে গাছের প্রতি এখন আর আগের মতো যত্ন নেওয়া হয় না, আর বেশি গাছও নেই আমার।
তো এই আর কি, অল্প স্বল্প যা হয় তাতেই আনন্দ। তো এই যে আমার গোলাপের গাছেও মাশাআল্লাহ অনেক সুন্দর গোলাপের ফুল এসেছে আবারও। তো আগে তো ওই যে ছিঁড়ে নিয়ে গিয়েছিল, তারপরে আমি একটু কমপ্লেন করেছিলাম, তারপরে থেকে এখন পর্যন্ত আর ছিঁড়ে নেই। তো যাই হোক, আজকে এই যে নবম রমজানের ইফতারিতে চলে এসেছি। তো এখানে যে আজকে গরুর মাংস রান্না করছি। তো গরুর মাংস রান্নার কোনো কিছু আসলে ভিডিও করিনি, কারণ একই ধরনের রান্না বারবার ভিডিও করতেও আসলে ভালো লাগে না। তো এই কারণে রান্নার কোনো কিছু আসলে ভিডিও করিনি। আর এই যে আজকে নান রুটি তৈরি করব। তো গরুর মাংস দিয়ে নান রুটি দিয়ে আর সালাদ বানাবো। তো এগুলোই আজকে আমাদের ইফতার। তো আসলে ইফতার কি হবে, কি তৈরি করব, এটা নিয়ে কিন্তু প্রত্যেক দিনই একটা মানে প্যারার মধ্যে থাকতে হয়, যে আসলে কোনটা কোনটা খাওয়া হয়েছে, কি কি খাওয়া হয়নি সেগুলো তৈরি করব। তো এরকম করে আর কি চিন্তা ভাবনা করতে হয়। আর ফ্যামিলির সবার সাথে আমরা আলাপ আলোচনাটা করি। আমার হাজব্যান্ডই আর কি বলে দেন যে কোনটা আর কি করব। আবার অনেক সময় আমি নিজের থেকেও বলি যে এটা করি। তো সবাই বলে যে হ্যাঁ ঠিক আছে এটাই হোক। তো এভাবে আসলে আমাদের হয়। আর আমার বাচ্চারাও চায় যে বাইরে থেকে ইফতার কিনে আনতে। তো দেখা যায় যে আসলে মাঝে মাঝে বাইরের থেকে আনা হয়। তো এখনও তো অনেকগুলো রোজা বাকি আছে, হয়তো দেখা যাবে যে বাইরের থেকেও কিছু আনা হবে। আর এই তো কথা বলতে বলতে আমার নান রুটিগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। তো এই যে নান রুটিগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এই যে নান রুটিগুলো কিন্তু অনেকটা সফট হয়েছিল। তো অনেক মজা হয়েছিল, বাচ্চারাও অনেক পছন্দ করেছে। তো এই তো আমার ইফতার তৈরি করা হয়ে গেছে। তো আমি এই যে টেবিলে নিয়ে এসেছি। আর এই তো আজকেও সাধারণ মানে খুব সিম্পল ইফতারের আয়োজন ছিল। তো গরুর মাংস আর এই যে মুরগির মাংস আছে। আর এই যে আমি বিটরুট দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি। আর এখানে এই যে শরবত করা হয়েছে, লাচ্ছি, তারপরে এই যে এখানে রুয়াবজা দিয়ে শরবত বানানো হয়েছে। আর আমার মেয়ে চকলেট মিল্কশেক বানিয়েছে। আর আমার ছেলে আবার একটা ট্যাং দিয়ে শরবত বানিয়েছে। তো এই তো যে যেরকম পছন্দ করেছে সে সেরকমভাবে আর কি তৈরি করে নিয়েছে। তো আসলে আমার ছেলেটা অনেক বেশি হেল্প করে, যেহেতু আমার বড় মেয়েটা হেল্প করতে পারছে না। তো আমার ছেলেটা কিন্তু অনেক হেল্প করে। তো আপনার সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম।